Everybody. এটা ব্যাংক নিফটির চার্ট, গতকালকের চার্ট। তো এখানে ব্যাংক নিফটির চার্টে এটা হলো এই ফলিং এর পরে এক্স্যাক্টলি 57,000 রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করবে। ফল করার পরে আবার ধীরে ধীরে আপ মুভ করতে পারে, দিয়ে আবার এখানে সেলার অ্যাক্টিভেট হলো, সেলার আবার সেলিং এ নিয়েছিল, দিয়ে গোটা দিন ধরে এই সেলিং। তার মানে এখানে মার্কেট কি করলো? মার্কেট হচ্ছে বায়ার নিচে আছে, এর নিচে আছে। আর বেশিরভাগ যারা আছে রিটেলদের এখানে সাইকোলজি কি, এখানে রিটেলদের সাইকোলজি হচ্ছে যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, আর বেশি উপরে উঠতে পারবে না। তাহলে এখানে এখানে হচ্ছে আমাদের সেলার। তো বেশিরভাগ ক্লোজিং এ সেলার আছে, আর এই সেলারদের এসএল আছে এই 57,000-এর ওপরে ওপরে। তো এই সেলারদের এসএল যেহেতু এর উপরে আছে, আর মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আপ ট্রেন্ডে গেলে যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেনিং দেয়, সেক্ষেত্রে আমাদের এই সেলারদেরকেই টার্গেট করতে হবে। তো সেলারদেরকে টার্গেট করার জন্য আমাকে বাই পজিশন করতে হবে। এটাই হচ্ছে চার্টে যেটা দেখা যাচ্ছে, চার্টে বেশিরভাগ সেলার আছে। বায়ারদের এখন টার্গেট করা যাবে না, আপ ট্রেন্ডে সবসময় সেলারদেরকেই টার্গেট করতে হবে। বায়ারদেরকে টার্গেট করা যাবে যেদিন হচ্ছে এই যে মার্কেট আগের দিনের যে লো, এই লো এর নিচে যেদিন মার্কেট ক্লোজ দিবে এই দিন বায়ারদেরকে টার্গেট করতে হবে। তার আগে যতক্ষণ মার্কেট উপরে যাচ্ছে, মার্কেটের সাথেই আমরা চলবো। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টেও সেম, একটা একটা রেঞ্জে হচ্ছে কনসলিডেশন দিয়েছে, একটা রেঞ্জের মধ্যে আছে। তো এখানে বেশি সেলার থাকতে পারে। ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিং এ এই সেলারদের টার্গেট করার জন্য বাই করতে হবে। আর সেন্সেক্স এর চার্টেও সেম। সেন্সেক্স এর চার্টে এই সেলিং হয়েছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এই হাই রেজিস্ট্যান্স নিয়ে সেলিং হয়েছে। তো এই হাই এর উপরে সেলারদের এক্সেল আছে। তো গ্যাপ আপ ওপেনিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে এই সেলারদেরকেই টার্গেট করার জন্য বাই পজিশন নিতে হবে। এখন মার্কেট হলো, তারপরে মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 92 পয়েন্ট, সেন্সেক্স 197 পয়েন্ট, ব্যাংক নিফটি 154 পয়েন্ট আপ। এখানে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে, ফার্স্ট ক্যান্ডেল। তো এত বড় ক্যান্ডেল দেখে রিটেলদের লোভ হবে, সেল করবে। এটা কিন্তু প্রফিট বুকিং ক্যান্ডেল, এটা দেখে যদি কেউ সেল করতে চায় তাহলে সে ফেসে যাবে। আর যেহেতু বড় ক্যান্ডেল দিয়েছে, তো সেহেতু একটু অপেক্ষা করে নিয়ে ট্রেড করবে। এই যে ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে সবার মোটামুটি সব বায়ারদের স্টপ লস হিট হয়ে গেছে নিফটি এই ক্লোজিং প্রাইসে। তো এখানে একটা বাই পজিশন করে নিলে সব থেকে ভালো হয়। এখানে এই যে আগের দিনে লো ব্রেক করে নিচে গেছে, তার মানে সবার মোটামুটি স্টপ লস হিট করে দিয়েছে। তো এখানে একটা একটু অপেক্ষা করে বাই পজিশন বানালে ভালো হবে। আমরা একটা কল সাইডের পজিশন বানিয়ে নিচ্ছি। নিফটিতেও একটা কল সাইডের বা বাই সাইডের পজিশন বানাচ্ছি।
এখন দেখা যাক কি হয়। এখানে আমরা অল্প লসে, দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে। তো যাই হোক, লস আমাদের যেটা স্টপ লস 8-10 হাজার টাকা, তার কাছাকাছি না গেলে আমরা পজিশন কাটবো না। দেখা যাক বাজার আমাদেরকে কি দেয়, প্রফিট দেয় না লস দেয়। এখানে কি করেছে, এই চার্টে সব বায়ারদেরকে বের করে দিয়েছে। এখানে চার্টের এমন একটা পজিশন, এখানে শুধুমাত্র সেলারই আসবে, এখানে কোনো বায়ার হাত লাগবে না। তো এখান থেকে একটা রিট্রেসমেন্ট বা উপরে আপসাইড, যেমন নিফটি যেহেতু এখানে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, তো একটা উপরে ওঠার মুভ পেতে পারি। তো সেই জন্য অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। এখানে বাজার আমাদের স্টপ লস হিট করে দিয়েছে, বাজার নিচের দিকে যাচ্ছে, উপরে উঠতে পারলো না। তো এখানে আমাদের থেকে খুব একটা লাভ নেই, আমাদের লস এখানেই কেটে দিতে হবে। যেহেতু লস হয়ে গেল, তা আমরা আমাদের অ্যানালাইসিস রং প্রুফ হলো। তো যাই হোক, রং প্রুফ হলে সেখানে বেশি অপেক্ষা করে কোনো লাভ নেই, সেখানে আমাদের লস আরো বাড়ারই চান্স থাকবে। এখানে আমাদের লস অনেকটা কমেছে, তো আমরা এখানে একটা এক্সিটের পজিশন ভাবছি, কারণ লস যতটা কম নেওয়া যায় আমাদের ক্যাপিটাল ততটাই কম যাবে মার্কেটে, পরের দিনের জন্য চেষ্টা করা যাবে। দেখি 2-1 মিনিট অপেক্ষা করি, পজিশনটা কেটে দিল। এখানে যেরকম স্ট্রং ক্যান্ডেল আসছে, তাতে মনে হচ্ছে একটু অপেক্ষা করলে প্রফিট হলেও হতে পারে, কিন্তু আবার রিস্ক মনে হচ্ছে, লস অনেকটাই কমে গেছে, হাফেরও কমে গেছে। দেখছি অপেক্ষা করে কি হয়। এখানে যা মনে হচ্ছে এক্সিট করে যেতে হবে, কারণ লস এখান থেকে বড় হতে পারে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পরে লস কমছে না, 5,000 থেকে আবার বেড়ে 9,500 হয়ে গেল। বায়ার অ্যাক্টিভ আছে, কিন্তু বায়ার উপরে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না। তো এখানে আমরা দেখছি লস আমাদের লিমিটের বাইরে যাওয়ার চেষ্টা করছে, তো এখানে আমরা আর থাকবো না।
এখানে আমাদের লস অনেকটা কমেছে, আর নিফটিতে একটু প্রফিটেও এসেছি। তো এখানে আমরা যেহেতু লস কমে গেছে, সেহেতু প্রফিটের আশা হয়তো এখানে করাটা মুশকিল। প্রফিট মনে হয় দেবে না, কারণ প্রফিটের জন্য আশা করলে হয়তো লসটাই বড় দেবে, এটাই হয়তো হতে পারে। তাছাড়া এখানে আর অন্য দ্বিতীয় কোনো অপশন দেখতে পাচ্ছি না। কারণ এখানে ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসছে, মনে হচ্ছে উপরে যাবে, কিন্তু একটা প্রবাবিলিটি আছে উপরে যাওয়ার। কিন্তু যেহেতু লসের পজিশনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেহেতু এখানে একটা রিস্ক নেব কি নেব না বুঝতে পারছি না। কারণ যদি লসটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাতে কিছুই করার নেই। তো এখানে পজিশনটা কেটে দেওয়াই ভালো। দেখ, এখানে আমাদের পজিশনটা আমরা কেটে দিচ্ছি। এখানে আমরা পজিশনটা কেটে দিলাম। আজকের জন্য লস 7,000 টাকা। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।